সমস্যা নাই, আমি ফল দিতাছি। এই ফলগুলি নিয়ে যা তোমার আম্মুরে যা খাওয়াইও। শুনলাম তোমার আম্মু নাকি অনেক অসুস্থ, মালটাও দিলাম আপেলও দিলাম। শুনো, তোমার কোনো টাকা পয়সা দিতে হইব না, আর টাকা পয়সা নিয়ে চিন্তাও করতে হইব না। এই নাও ধরো, এগুলি নিয়ে তোমার আম্মুরে খাওয়াইও যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ভাইয়া কোনো সমস্যা নাই, আমি কালকে এসে আপনার টাকা দিয়ে যাবো। ছোট বোন, আমার কোনো টাকা পয়সা দিতে হইব না। আমি কি তোমার কাছে টাকা পয়সা চাইছি? আমার ছোট একটা দোকান, এখান থেকে যা বেচে কেনা হয় তাতে আমার আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে। কি বলতেছেন ভাইয়া, আপনি আমার কাছ থেকে টাকা নেবেন না? ঠিক আছে ভাইয়া, আপনি ভালো থাকেন, আমি চলে গেলাম। এখনকার সন্তানদের কিছু টাকা পয়সা হলে মা বাপকে চিনে না, মা বাপকে কোনো মূল্যই দেয় না। আর ছোট্ট একটা মেয়ে মাকে কত ভালোবাসে, মায়ের জন্য দোকানে ফল নিতে এসে মাকে কত ভালোবাসে। হাই রে দুনিয়া। কিরে, আঙ্গুল ফল কত কইরা কেজি? আসসালামু আলাইকুম মুন্না ভাই, ভালো আছেন? আঙ্গুল ফল নেবেন? কয় কেজি দিমু? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আঙ্গুল ফলের কেজি কত কইরা? আমি তো 2 কেজি আঙ্গুল ফল নিতাম। আচ্ছা, তার আগে বলো তুমি কেমন আছো? তোমার দিনকাল ভালো যাচ্ছে তো? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই। আঙ্গুল ফলগুলি অনেক ভালো, আর আপনি যদি নেন 2 কেজি নিলে কম রাখবো। হ্যাঁ, তুমি ঠিকই বলছো। ফলগুলা দেখে মনে হইতেছে অনেক টাটকা। তুমি আমার এখান থেকে 2 কেজি দাও, আর ওইখান থেকে ভালো ভালো দেখে আমার 1 কেজি মালটা দিও। আচ্ছা ভাই ঠিক আছে, আমি ভালো ভালো দেখে দিতাছি। কত কইরা রাখবা? আমাকে তো দামটাই বললা না। আরে মুন্না ভাই, আপনি তো আমার বড় ভাই মানুষ, আপনি যে আমার দোকানে আছেন এটাই আমার সৌভাগ্য। ভাই সমস্যা নাই, আমি আপনার কাছ থেকে এবার এসে 300 টাকা করে রাখবো। আচ্ছা, তাহলে তো তুমি দাম কমই রাখতেছো। ঠিক আছে, আমারে মিলাই জিলাই দিয়া দাও, একটু তাড়াতাড়ি দাও, আমার আবার একটু কাজ আছে। আচ্ছা ভাই ঠিক আছে, আমি তাড়াতাড়ি দিতাছি। ভাই একটু তাড়াতাড়ি দাও, আবার আবার অনেক কিছু কেনাকাটি করতে হইব। মুন্না ভাই, কোনো জায়গায় যাইতেছেন নাকি? এত বল নিতেছেন যে? আরে ভাই তেমন কিছু না, শাশুড়ি অসুস্থ তো তার জন্য কিছু ফল নিয়ে যাইতেছি। আর আমি হলাম তাদের বংশের বড় জামাই, খালি হাতে কি শাশুড়িরে দেখতে যাওয়া যায়? তাছাড়া তোমার ভাবিও একটু অসুস্থ, আমাকে বললো বেশি কইরা ফল ফালাদি নিয়ে যাইতে, এই জন্য আর কি ফল ফলান্তি কিনতাছি। ভাই, আমি কি আপনাকে একটা কথা বলতে পারি? হ্যাঁ, সমস্যা নাই, বলো। আপনার শাশুড়ি বউ অসুস্থ দিকে ফল নিতেছেন, ভালো কথা। ভাই আসলে একটা কথা কি, মাঝে মধ্যে মা বাবার জন্য ফল ফলান্তি কিনে নিয়ে যান, আর তারা তো আপনার মা বাবা। একটা কথা কি ভাই জানেন, মা বাবার খাওয়াইলে কখনোই কমে না, আল্লাহ আরো অনেক বরকত দেয়। আর দেখেন, যেমন আপনার শ্বশুর শাশুড়ির ফল খেতে ইচ্ছা করে, এইরকম আপনার বাবা মারেও ফল খেতে ইচ্ছা করে। শোনো, তুমি শাশুড়ি আর মায়ের ভিতরে তফাৎ দেখাইতেছো না, এটা আমি ভালো করেই বুঝি। তোমার চাইতে বোঝার ভালো জ্ঞান আছে আমার। আর তুমি ফল বিক্রি করতেছো, ফলই বিক্রি করো, আমাকে তোমার শুধু শুধু জ্ঞান দিতে এসো না। যদি এতই বরকত দেয় মায়ের সেবা করলে, তাহলে তুমি রাস্তাঘাটে ফল বিক্রি করে খাইতেছো কেন? ভাই আমি আপনার